হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটি সহজ পদ্ধতিতে পকোড়া বানানোর পদ্ধতি। তো দেখো, প্রথমে আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে কিমার আকারে নিয়ে আসা হয়েছে। তো তারপরে আমি একে একে সব কিছু দিয়ে নেব। প্রথমে নিয়ে দিয়েছি বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর তারপরে নিয়েছি একটু টক দই, আর তারপরে দিয়ে নেব একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি এটাকে আগে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এটা খেতে সুস্বাদু হয়, খুবই ভালো হয়। ডালের পাতে যদি তোমরা গরম গরম এটা ভেজে খাও, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো। তো এই দেখো, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে দিয়ে, যেহেতু আমি অল্প পরিমাণে আর কি পকোড়ার মাংস নিয়েছি, তো আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে নেব। তারপরে একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিলে না এটার সফটনেস ভাব হয়, আর এর গায়ে সুন্দরভাবে মশলাগুলো না লেগে যায়। তারপরে একটু আমি সয়া সস দিয়ে নেব। সয়া সস যদি না থাকে তাহলে তোমরা হলুদের গুঁড়ো দিয়ে নিতে পারো। তো সব কিছু দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নিয়ে আমি একটা পাত্রে দিয়ে ঢেকে রাখবো, একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তো এটাকে সুন্দর করে যাতে মশলাগুলোর ভিতরে ঢুকে যায়, সেই জন্য এটাকে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। তারপরে দেখো, ঢাকনা খুলে নিয়েছি, মোটামুটি ম্যারিনেশনটা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে। এবার কড়াইতে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে আমি চামচের সাহায্যে তুলে পকোড়াগুলোকে ছেড়ে দেব। তো এপিঠ ওপিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর চামচের সাহায্যে একটা একটা করে আলাদা আলাদাভাবে তুললে না এগুলো ছাড়া ছাড়া ভাব আসে। যদি আমি একসাথেই তুলি তাহলে না এগুলো জমাট বেঁধে যায়, সেই জন্য আমি ছাড়া ছাড়াভাবে তুলে নিচ্ছি। তো আমি এখানে ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা যদি পারো তাহলে সাদা তেল ইউজ করতে পারো। তো আমার বাড়িতে যেহেতু সর্ষের তেল ছিল, তো আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুব একটা খারাপ হয় না। তো এইভাবে যদি এইভাবে পকোড়া বানিয়ে নিয়ে চিকেনও তোমরা করতে চাও তাহলেও কিন্তু করতে পারো, কিন্তু যেহেতু আমি পকোড়া করেছি সেহেতু আমি এভাবেই করে নিয়েছি। তো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে কিন্তু এটা সুন্দরই লাগে, আর সন্ধ্যের টিফিনেও কিন্তু এটা সুন্দর যায়। একটু সস দিয়ে আর শসা দিয়ে যদি নিয়ে খাওয়া যায় তাহলে সত্যি বলছি খুবই সুন্দর লাগে। তো কিছু কিছু দিন সন্ধ্যেবেলায় আমি এটা করে থাকি। তো দেখো, এপিঠ ওপিঠ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো পকোড়াটা আমার প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পকোড়াটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন খেতে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো হয়ে গেছে। তো কেমন লাগলো, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রেখো। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে আর একদিন। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।